আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন। এই আশা করি। 19/11/2024 মিরাজি বন্টন 12 ভিডিও বানিয়েছি। আপনি দেখুন, অপরের দেখার সুযোগ করে দেন। এই কারণে করে দেন যে এটা আল্লাহর আমানত। আমি যে হাদিসগুলো বলছি এবং আল্লাহর আমানত, আল্লাহর তরফ থেকে নবীর কাছে এসছে, নবীর তরফ থেকে আমাদের কাছে এসছে, আমাদের তরফ থেকে আপনার কাছে গেছে। এবার আমরা সবাই আর কি আমার জাতিকে একত্র করার ওয়াস্তে বা তাকে তার মধ্যে যে কোনো একটা যদি আমি হাদিস কারো কাছে পৌঁছে দিতে পারি বা আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি দিতে পারি, এটাই আমার কাছে বড়, এর থেকে বড় জিনিস আর কিছু নেই। এবং প্রত্যেক মুসলমানের এটা কর্তব্য, কেননা কবরে আমাকে সেকেন্ড যে কোশ্চেন ধরা হবে, সেই কোশ্চেনের আনসার হচ্ছে এটাই যে আমার দিন সম্বন্ধে যে জিজ্ঞেস করে, সেই দিন হচ্ছে এটা। ফালতু ভিডিও তো অনেক দিন দেখা হয়, কারো মানে ডেলিকা 2 GB ডেটা থাকে, সে সারাদিন দেখে। আর আমি যেটা দিচ্ছি মানে 100 MB পড়বে না। আল্লাহর ওয়াস্তে দেখুন এবং অপরের কাছে পৌঁছে দিন, তবে ওই ব্যক্তি দেখতে পারবে যাকে আল্লাহ দেখাবে, বা ওই ব্যক্তি গ্রহণ করবে যাকে আল্লাহ গ্রহণ করার হিদায়ত দেবে। সবাই পারে না, ঠিক আছে? এবার চালু করার আগে আমি আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। এটা হচ্ছে মামা ভাগনার বিষয়ের একটা হাদিস। পৃষ্ঠা নম্বর হচ্ছে বুখারীর হাদিস, পৃষ্ঠা নম্বর হচ্ছে 797, আর হাদিস নম্বর হচ্ছে 5094, 5097, 5094, 5097। আচ্ছা, এতে কি হচ্ছে যে হজরত আনাস বিন মালিক, মতলব মালিকের পুত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা লিপিবদ্ধ করা আছে, বর্ণিত উনার। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাগ্নে যে সম্প্রদায়ের সে তাদের মধ্যে, অথবা আর একটা হাদিস আছে যেটা সেটা বলছে তিনি বলেছিলেন যে সে তাদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যাদের মানে ভাগনা যাদের গোষ্ঠীর, সে তাদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এইবার এবার প্রচলিত যেটা আমাদের সমাজের বিষয়টা হচ্ছে সেটা সম্বন্ধে বলা হচ্ছে। এই হিসেবে যে হচ্ছে আমার ভাইপুত্র অর্থাৎ ভাইপো, সে হচ্ছে আমার বংশধর, আমার বাপের বংশধর, আমার নৈকট্যের আত্মীয়। ভাগ্নে হচ্ছে স্নেহর, ভাগ্নে হচ্ছে স্নেহর, কিন্তু সে আমার বাপের বংশ বিস্তার করতে পারে না। ভাগ্নে আমার বাপের বংশ বিস্তার করতে পারে না, আমার ভাইপো অবশ্যই পারে। ঠিক আছে? তো সেই হিসেবে বোঝা গেল তো? এই হিসেবে ভাইপোর উপর যে জোরটা আমার খাটবে, আমি চাচা, আমি ভাইপোর ওপর যে জোরটা খাটবে, ধমকানো, চড় মারা, থাপ্পড় মারা, সব কিছুই চাচা করলে তার যতটা রাগ হবে, ভাগ্নাকে করলে তার 10 গুণ বেশি রাগ, মানে সে রাগান্বিত হয়ে যাবে আর কি। তো ভাগ্নার উপর কোনো সময় জোর খাটে না। ভাগ্নাকে যদি কিছু বলা হয়, সে আড়ালে গিয়ে বলবে কংস মামা। ঠিক আছে? যাই হোক, ওই হিসেবে দেখা যাচ্ছে যে নাতি আর পোতার মধ্যে পার্থক্য কি? নাতি আর পোতা, নাতি হচ্ছে সম্পর্ক, নাতা, তার সঙ্গে নাতা আছে, নাতা মানে সম্পর্ক আছে, সেই হিসেবে সে নাতি। আর পোতা মানে খুদ, নিজেকে পোতা বলা মানে পোতানো, মানে নিজের। গুজরাটি ভাষায় নিজেকে বলা হয় পোতানু মাল, মানে নিজের মাল। পোতানু সামান মানে নিজের সামান, নিজের আর কি মিল্কিয়াত। তো পোতা হচ্ছে নিজে, আর নাতি হচ্ছে সম্পর্কের ব্যাপার। এবার নিজের নিজের ইয়ে করিবি না সম্পর্কটা করিবি, সম্পর্ক সম্পর্ক চ্যানেল আছে তার সাথে, কিন্তু পোতা হচ্ছে একবারে নৈকট্য জিনিস। তাকে দাদা ভৎসনা করুক, তারপরেও কোনো সময় দাদা বিপদে পড়ুক, তার দাদাকে কেউ চিরাক বা রাগাক বা যা হোক কিছু বলুক, সঙ্গে সঙ্গে মানে পোতা লাঠি নিয়ে বেরোবে, আমার দাদাকে এরম বলা হচ্ছে। ঠিক আছে? ওই দিক দিয়ে দেখে গেলে নাতি কিন্তু অত গুরুত্ব দেয় না, নানাকে সে নিজেই রাগায়। যাই হোক, নাতিকে একটু উচ্চস্বরে কথা বলে দেখলেই বুঝতে পারা যাবে যে মানে জামাইয়ের রং চং অন্যরকম হয়ে যাবে। বেটির মারফতে কানে চলে আসবে যে আমার ছেলের সঙ্গে কেন এরম দুর্ব্যবহার করা হয়েছে। কিন্তু পোতা কোনোদিন
অপমান মনেই করবে না। আর বলছে যে নাতির চমক, চমক মানে হচ্ছে উন্নতি, নাতির চমক হচ্ছে জামাইয়ের চমক। নাতির উন্নতি মানে জামাইয়ের উন্নতি হলো, জামাইয়ের উন্নতি মানে জামাইয়ের বাপের মানে আমার বেহায়ের উন্নতি, ঠিক আছে? কিন্তু পোতার চমক মানে আমার বেটার চমক, মানে আমার মানে বংশের চমক। পোতার চমক মানে আমার চমক, পোতার চমক মানে আমার বাপের, আমার দাদুর, আমার গোষ্ঠীর চমক। নাতির চমক মানে আমার বেহায়ের গোষ্ঠীর চমক। ওই জন্যে পোতা আর নাতির মধ্যে কিরম পার্থক্য সেটা আপনাকে বুঝিয়ে দিলাম। এমনও আমাদের সমাজের লোক আছে যে নাতির সেবা করতে একবারে পাগল হয়ে থাকে, আর পোতা হয়তো ভাড়া ঘরে বাস করছে, কিংবা দেখা যাচ্ছে যে তাদের উপরে কোনো গুরুত্বই দেয় না, গরু ছাগলের মতন, কুকুর বিড়ালের মতন করে থাকে সবসময়। এবার বুঝে নেন, একটা ছেলের অংশ হচ্ছে 1 টাকা, আমার মেয়ের অংশ হচ্ছে 50 পয়সা, তাহলে পোতার অংশ কি হবে, নাতির অংশ কি হবে? আমি এরম বলছি না যে নাতিকে অগ্রাহ্য করা হোক, তার সম্মান অবশ্যই আছে, কিন্তু সে পোতার থেকে বেশি নয়। এটা আমার ব্যক্তিগত মানে রায়, যেটা নাতি অবশ্যই স্নেহের, কিন্তু পোতার তুলনা নয়, পোতার তুলনা আলাদা। যাই হোক, তবে হ্যাঁ, যদি এতিম নাতি হয় বা মেয়েকে ছেড়ে দিয়েছে, তার নাতি আছে বা নাতনি আছে, তার সন্তান আছে, সে বিষয়টা আলাদা। এতিমের ইজ্জত সবসময় সব থেকে উচ্চ মানের, এতিমের ইজ্জত উচ্চ মানের দিতে হয়, সেই হিসেবে আলাদা। কিন্তু বোঝা গেল তো যে মানে নাতি হয়তো 2-4 দিনের জন্য আসে, তাকে যত্ন করা অবশ্যই প্রয়োজন, কিন্তু এ নয় যে আমার পোতাকে অপমান করে তাকে মানে আমি তাকে বেশি সম্মান করব, এতে হয়তো আমি আল্লাহর কাছে গ্রেফতার হতে পারি। যাই হোক, আরেকটা হাদিস হচ্ছে, হাদিস নম্বর হচ্ছে এ দাদি নানির বিষয়ের অংশ। 7 মিনিট হয়ে গেছে। 2047 নম্বর তিরমিজির হাদিস, পৃষ্ঠা নম্বর হচ্ছে 571 নম্বর। হজরত কাবিসা বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি মানে লিপিবদ্ধ হয়েছে। তিনি বলেন, এক বৃদ্ধা দাদি হবে অথবা নানি হবে, খলিফা আবু বকর মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বফত হয়ে যাওয়ার পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, তখন ওনার কাছে এসে মসলা জানতে চাইলে বৃদ্ধা বললেন, আমার কন্যা বা পুত্র মারা গেছে, তো আমাকে খবর দেওয়া হয়েছে, ও খলিফা তুমি বলো, এই কোরআনে আমার জন্য কোনো মিরাসি অংশ নির্ধারিত আছে? খলিফা আবু বক্কর বললেন, আমি কোরআনে তোমার জন্য নির্ধারিত কোনো অংশ দেখতে পাচ্ছি না, এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাম কেউ কোনোদিন রসুল সাল্লাল্লাহু সাল্লাম কেউ কোনোদিন তোমার মানে নানি দাদির মিরাসের মশলা অংশ এ ব্যাপারে মানে মীমাংসা দিতে শুনিনি, মানে অতএব আমি সাহাবীদের কাছে আলোচনা করে দেখব। এতে কেন শুনিনি, এবার বলবেন আবু বক্করের মতন অত বড় একটা মানে উচ্চমানের সাহাবী এই আর এটা শুনিনি, এটা জানতো না? এরম হতে পারে তো যে যখন আলোচনা হয়েছিল, যেমন স্কুলে প্রতিদিন ছেলে তো যায় না, কোন ছেলে আজকে গেছে, কোন ছেলে যে কালকে গেছে আজকে যায়নি, যে আজকে গেছে সে আজকের জ্ঞানটা পেয়েছে, যে কালকে গেছে সে কালকের জ্ঞানটা পেয়েছে। হয়তো কোনো সময় যখন আলোচনা হয়েছিল তখন আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, সেই কারণে জানতে পারেনি। তখন তিনি যখন আলোচনা করলেন, তখন মুগিরা বিন সোবা রাদিয়াল্লাহু তাআলা মানে সোবার পুত্র মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাদি নানি মানে দাদির বা নানিদেরকে 6 ভাগের 1 অংশ ভাগ দান করেছেন। খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার সাথে এটা আর কে শুনেছে? শুধু একা সাক্ষীতে নয়, সাহাবী সাক্ষী দিচ্ছে, তারপরেও বলছে আর কে শুনেছে? মানে মুগিরা বললেন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মুহাম্মদ বিন মাসলাম রাদিয়াল্লাহু তাআলা মানে মাসলামের পুত্র মুহাম্মদও শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন
যে খলিফা আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধাকে 6 ভাগের 1/4 ভাগ পাইয়ে দিলেন। ঠিক আছে? পরবর্তীকালে আরেক নানি বা দাদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাদি নানির মানে মরহুমের যদি উভয় জীবিত থাকে, মানে দাদি নানি দুজনেই যদি জীবিত থাকে তাহলে 6 ভাগের 1 ভাগ দুজনে মিলে নেবে। আর যদি তা ভাগ করে নেবে। আর যদি কেবলমাত্র যেকোনো একজন নানি থাকুক বা দাদি থাকুক যেকোনো একজন থাকে তাহলে ওই সে একা অতটা মাল নিল। পরবর্তী আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে 2049 তিরমিজি শরীফের হাদিস পৃষ্ঠা নম্বর 571। দাদি ও তার পুত্রের একত্রে মিরাজ প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মানে আর কি হযরত আব্দুল্লাহ বিন মাসুদ মানে মাসুদের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা লিপিবদ্ধ করা হয়েছে। তিনি এমন এক দাদির সম্পর্কে বললেন যার ছেলেও তার সাথে জীবিত ছিল। সে ছিল প্রথম দাদি যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলের বর্তমানে তাকে বৃদ্ধাকে মানে ওই বৃদ্ধাকে 6 ভাগের 1 অংশ মিরাস দিয়েছিলেন। মানে এমন একটা পরিস্থিতি ছিল সেখানে দিয়েছিল যে ওই মহিলার কেউ ছিল না। মানে এমন ছিল হয়তো যে ছেলেটা ছিল সে হয়তো দেখতো না বা কোনো কারণবশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কিন্তু এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অন্য মানে আমাদের হাদিসে সেরাম ধরনের নেই। তবে পরিস্থিতি হিসেবে যে বিচার করবেন সে পরিস্থিতি হিসেবে বিচার করবেন। যদি দেখবেন যে সে মহিলার কেউ নেই, কোনো মালও নেই, কিচ্ছু নেই। সে সাহায্য চেয়ে খায়, ভিক্ষা চেয়ে খায়। অথচ মাল সমান বেশি আছে। সেই হিসেবে যদি ৬ ভাগের ১ ভাগ দেওয়া হয়, কারো যদি জীবিকা চলে, তো সেই হিসেবে ৩ টে হাদিস ৩ রকম বললাম। আল্লাহর ওয়াস্তে এগুলো অবগত হবেন এবং অপরের কাছে পৌঁছে দেন। আল্লাহর আমানত হিসেবে পৌঁছে দেন না। আল্লাহর ওয়াস্তে পৌঁছে দেন। নিজের কবরের শান্তির জন্য পৌঁছে দেন। আল্লাহ হাফিজ। যদি এর মধ্যে কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ হাফিজ।